রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। সাভার, নবীনগর সহ বেশ কয়েকটি কাউন্টার থেকে যাত্রী নেওয়ার পর আমাদের বাস পৌঁছালো আরিচা ফেরিঘাটে। শীতের শিশির ভেজা সকালে আমাদের স্বাগত জানালো ভারতবর্ষ। এটাই কলকাতা তথা ভারতের ঐতিহ্যবাহী শিয়ালদা স্টেশন। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। দিনরাত 24 ঘন্টা দেশের অধিকাংশ জেলার উদ্দেশ্যে এই বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়। আমাদের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। স্থলপথে দেশের বেশ কয়েকটি সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করা যায়, কিন্তু আমরা চাই সর্বনিম্ন খরচে ভারত ভ্রমণ করতে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা দিয়ে ভারতে প্রবেশ করব। সেই অনুযায়ী দর্শনাগামী পূর্বাশা পরিবহনের টিকিট কাটলাম। এই রুটে আরও বেশ কয়েকটি পরিবহন চলাচল করলেও পূর্বাশা পরিবহনের সুনামি বেশি। পছন্দসই আসন নিয়ে আমরা টিকিট কাটলাম। ঢাকা থেকে দর্শনাগামী নন এসি বাসের ভাড়া 450 টাকা। শুরু হলো আমাদের দর্শনার উদ্দেশ্যে যাত্রা। তবে বাস চলার পর থেকেই মাথার মধ্যে বড় একটি দুশ্চিন্তা চেপে বসলো। শীতের রাত হওয়ায় ফেরিঘাটে কিনা কুয়াশার কারণে কতক্ষণ বসে থাকতে হয়। এমনিতেই কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় আমরা ভারত যাত্রা একদিন পেছাতে বাধ্য হয়েছি। যাই হোক, সাভার, নবীনগর সহ বেশ কয়েকটি কাউন্টার থেকে যাত্রী নেওয়ার পর আমাদের বাস পৌঁছালো আরিচা ফেরিঘাটে। সময় লাগলো 2 ঘন্টার মতো। আরিচা ঘাটে পৌঁছে তো আমরা রীতিমতো অবাক। সড়ক পথে এটি আমার প্রথম ভারত যাত্রা হলেও আরিচা ঘাট ব্যবহার করেছি বহুবার, কিন্তু এরকম ফাঁকা ঘাট খুব কমই পেয়েছি। অথচ কুয়াশার কারণে আগের রাতেই বন্ধ ছিল ফেরি চলাচল। আটকা পড়েছিল হাজারের বেশি যানবাহন। যাই হোক দর্শক, নিজেদের খুব ভাগ্যবান মনে হলো। 15-20 মিনিটের মধ্যেই আমাদের বহনকারী বাসটি ফেরিতে উঠল। রাতে নদীর ভেতর আলাদা ভালো লাগা কাজ করছিল, যদিও শীতের কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। ফেরিতে নদী পার হওয়ার পর রাতের আধার ভেদ করে মহাসড়ক দাপিয়ে চলতে শুরু করলো আমাদের বাসটি। ভোরের আলো ফোটার আগেই আমরা দর্শনা পৌঁছে যাব। দ্রুত সীমান্ত পার হয়ে প্রথম ট্রেন ধরে সকাল 10টার মধ্যেই আমরা কলকাতা পৌঁছাবো। এমন বহু চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম। কিন্তু যখন ঘুম ভাঙলো কোনোভাবেই যেন হিসেব মিলাতে পারছিলাম না। একই দিনের আলো যে ফুটে গেছে, কিন্তু আমাদের বাস চলছে তো চলছেই। বাসের সহকারীর কাছে জানতে চাইলাম, তিনি জানালেন চুয়াডাঙ্গা প্রবেশের সময় কি একটা সমস্যার কারণে অনেকক্ষণ আটকে ছিল আমাদের বাসটি, আর দর্শনা পৌঁছাতে আমাদের আরও ঘণ্টাখানেক লাগবে বলেও জানালেন তিনি। আগের রাতের আরিচা ফেরিঘাটের সব আনন্দটুকু মুহূর্তেই মিলিয়ে গেল। কি আর করা, নিরুপায় হয়ে দেখতে লাগলাম বাইরের প্রকৃতি। সকাল 7টারও পরে আমরা নামলাম দর্শনা বাস স্ট্যান্ডে। হাতে সময় না থাকায় এখানকার কোনো ফুটেজ না নিয়েই চেপে বসলাম একটি ভ্যান গাড়িতে। জনপ্রতি 30 টাকার বিনিময়ে আমাদের পৌঁছে দেওয়া হবে সীমান্তে। প্রায় 15 মিনিটের পথ। দর্শক, চলতে চলতে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশ থেকে আপনি অন্য কোনো দেশে ভ্রমণ করতে চাইলে আপনাকে অবশ্যই ভ্রমণ কর পরিশোধ করতে হবে। স্থলপথে যার অঙ্ক 500 টাকা। স্থলবন্দর ব্যবহার করে ভ্রমণ করতে চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এই কর পরিশোধ করতে পারবেন। অন্যথায় সীমান্তের কাছে 50 থেকে 100 টাকা বেশি দিয়ে আপনাদের ভিন্ন পন্থায় কর পরিশোধ করতে হবে। আমাদের আগে থেকেই কর পরিশোধ থাকায় কোনো ঝামেলা ছাড়াই বাংলাদেশের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করলাম। যাত্রীদের তেমন কোনো চাপ না থাকায় 10 মিনিটের মধ্যেই নিজেরাই সব প্রক্রিয়া শেষ করে ফেললাম। বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে খুব সহজে এবং দালাল না ধরে সব আনুষ্ঠানিকতা শেষ করা যায়। তাই আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শীতের শিশির ভেজা সকালে আমাদের স্বাগত জানালো ভারতবর্ষ। এবার ভারত অংশের আনুষ্ঠানিকতা শেষ করার পালা। বাংলাদেশ সীমান্ত পার হওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্ট প্রায় 1 কিলোমিটার, কিন্তু এই সামান্য পথটুকুর ভ্যান ভাড়া 30 রুপি বা প্রায় 35 টাকা।
মাত্র একটু আগেই দীর্ঘ 15 মিনিটের পথের ভাড়া দিলাম 30 টাকা, কিন্তু এইটুকু পথের ভাড়া এত বেশি। এ কারণে একরকম জেদের বসেই হাঁটা শুরু করলাম। দেখলাম অনেকেই হেঁটে পার হচ্ছেন পথটুকু। হেঁটে 10 মিনিটের মতো লাগলো। এবার ভারতীয় অংশের ইমিগ্রেশন শেষ করে গেদে রেল স্টেশন থেকে ভারতের ঐতিহ্যবাহী শিয়ালদার উদ্দেশ্যে টিকিট কাটলাম। বলে রাখা ভালো, ভারতীয় ইমিগ্রেশন অফিস গেদে রেল স্টেশনের একেবারেই সাথে। গেদে থেকে কলকাতার শিয়ালদার ভাড়া 30 রুপি বা 35 টাকা। সকাল 8টা 48 যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। ট্রেনের ভেতর অনেক ময়লা, মাত্রাতিরিক্ত ভিড় সহ নানা সমস্যা থাকলেও ভারতের রেলের সময় জ্ঞান আমাদের মুগ্ধ করেছে। সত্যি অসাধারণ যাত্রী সেবা। ট্রেনের জানালা থেকে দেখতে থাকলাম বাইরের প্রকৃতি। বাংলাদেশ থেকে আলাদা করতে পারলাম না। একই রকম মাঠ, ঘাট, ক্ষেত, আকাশ। দুপারের মানুষের মুখের ভাষাও এক। বাংলাদেশের মতোই ট্রেনের ভেতর দেখা মিলল বহু হকারের। বিক্রি করছেন খাবার সহ নানা পণ্য। ট্রেনটি একটির পর একটি স্টেশন পার করছে আর যাত্রী সংখ্যা কেবলই বাড়ছে। প্রথম স্টেশন থেকে ওঠায় আমরা পছন্দ মতো আসনে বসলেও অনেকেই যাচ্ছিলেন দাঁড়িয়ে। প্রায় 3 ঘন্টা যাত্রা শেষে অবশেষে পৌঁছালাম কলকাতার শিয়ালদা স্টেশনে। এটাই কলকাতা তথা ভারতের ঐতিহ্যবাহী শিয়ালদা স্টেশন। দর্শক, আপনাদের এবার হিসাব দেই আমাদের ঢাকা থেকে কলকাতা আসতে মোট কত টাকা খরচ হলো। ভ্রমণ কর ও খাবারের খরচ কিন্তু আমরা হিসাব করছি না। ঢাকা থেকে দর্শনার বাস ভাড়া 450 টাকা। দর্শনা বাস স্ট্যান্ড থেকে সীমান্ত পর্যন্ত ভ্যান ভাড়া 30 টাকা। এবার ভারতের গেদে রেল স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া 30 রুপি বা 35 টাকা। মোট 515 টাকা। আশা করি উপভোগ করেছেন আমাদের ভিডিওটি। ভারত ভ্রমণের নানা অভিজ্ঞতা এবং তথ্য সবার সাথে ভাগ করব নতুন ভিডিওর মাধ্যমে। তাই আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।